রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ মৃত্যুবরণ করলে তার আমলের সমস্ত দরজা বন্ধ হয়ে যায়, শুধুমাত্র 3টি দরজা খোলা থাকে। 1 নম্বর কি? সদকাতুল জারিয়া। 2 নম্বর হচ্ছে এমন ইলম যা মানুষের উপকারে আসে। 3 নম্বর হচ্ছে নেক সন্তান যা তার পিতার জন্য দোয়া করে। সদকাতুল জারিয়া এ সম্পর্কে আমরা অসংখ্য আলোচনা শুনছি ঘন্টার পর ঘন্টা। গুনাহে জারিয়া সম্পর্কে কিন্তু আমরা আলোচনা শুনিও না বা আমরা অসচেতন। সদকাতুল জারিয়া কি জিনিস? এমন কিছু যা আপনি মৃত্যুবরণ করার পরেও আপনার আমলনামায় নেকি যেতেই থাকবে। যেমন মনে করুন আপনি একটা হাসপাতাল নির্মাণ করলেন, মসজিদ নির্মাণ করলেন, মাদ্রাসা নির্মাণ করলেন, একটা নদী খনন করে দিলেন, একটা নলকূপ বসিয়ে দিলেন, একটা বৃক্ষরোপণ করলেন। এগুলো কি? সদকাতুল জারিয়া। এগুলো আপনি মৃত্যুর পরও কি পেতেই থাকবেন। এখন গুনাহে জারিয়া কি? আপনি একটা সিনেমা হল নির্মাণ করলেন। কি করলেন? সিনেমা হল নির্মাণ করলেন। আপনি অশ্লীল কোনো প্রোডাক্ট নির্মাণ করলেন, এমন খাদ্য নির্মাণ করলেন যা মানুষের জন্য ক্ষতিকর, যেমন মদের কারখানা নির্মাণ করতেছে। এগুলো কি? গুনাহে জারিয়া। এগুলো আপনার মৃত্যুর পরও কি হতে হবে? এই পাপের একটা অংশ আপনার আমলনামায় যেতেই থাকবে। এই জন্য গুনাহে জারিয়া সম্পর্কে সচেতন। এমন কিছু করা যাবে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আইন বিধান বাদ দিয়ে আপনি নিজের তৈরি করা আইন দিয়ে সমাজ পরিচালনা করতেছেন। এখন এই আইন কিয়ামত পর্যন্ত যারা ফলো করবে তার একটা পাপের অংশ আপনার দ্বারা কিন্তু যাচ্ছে। আপনি মৃত্যুবরণ করেছেন ঠিক, কিন্তু তার একটা অংশ কি আপনার আমলনামায় লেখা হচ্ছে। এই যে হচ্ছে গুনাহে জারিয়া। এখন এমন ইলম যা মানুষের উপকারে আসে। আপনি কাউকে কোরআন শিক্ষা দিয়েছেন, হাদিসের দার্স দিয়েছেন, এই যে ইলম সে আমল করলো, আমল করার পর সে অন্যজনকে শিখিয়েছে, তারপর সে অন্যজনকে শিখেছে, আর একটা অংশ কি আপনার আমলনামায় লেখা হচ্ছে। আলহামদুলিল্লাহ। হচ্ছে এমন ইলম যা মানুষের কি হয় উপকারে আসে। আর একটা হচ্ছে নেক সন্তান। ভাই, নেক সন্তানটা এমন গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখুন, এই নেক সন্তান আপনার জন্য দোয়া করলে কি হবে? আপনি মৃত্যুর পরেও আপনার আমলনামায় সব লেখা হবে। সুবহানাল্লাহ। এখন একটা বদ সন্তান যদি হয়, সে যদি অন্যায় অপকর্ম করে, তারও একটা অংশ আপনার ঘাড়ে যাবে। কেন যাবে আমি বলি। আপনি আপনার দায়িত্ব পালন করেন পিতা হিসেবে, সর্বাত্মক চেষ্টা করে দিনের সঠিক জ্ঞান দেওয়ার চেষ্টা করবেন। তারপরেও যদি সে কিছু না বোঝে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি বলবেন যে আল্লাহ, আমার সর্বাত্মক চেষ্টা করেছি, কিন্তু আমার এই সন্তানটা বুঝে নাই। আপনি তো আল্লাহর কাছে আরজ পেশ করতে পারবেন কিয়ামতের দিন যে আল্লাহ, আমি সর্বাত্মক চেষ্টা করেছিলাম, কিন্তু আমার এই সন্তানটা বোঝে নাই, সে পথভ্রষ্ট হয়ে গেছে। কিন্তু আপনি ছোটবেলা থেকেই যদি তাকে গাইডলাইন না দেন, দিনের শিক্ষা না দেন, তাহলে কি হবে? বড় হয়ে গুন্ডা হবে, মাস্তান হবে, তাই কিনা? বা ইসলাম বিদ্বেষী হবে, তাই তো হবে। এখন এই যে গুনাহগুলো করবে তার একটা অংশ আপনার ঘাড়ে যাবে, আপনার আমলনামায় লেখা হবে। বা এই জন্য বি কেয়ারফুল যে সন্তানকে আমরা দিনের সঠিক শিক্ষা দেব, যে এই সন্তান দোয়া করলে কি হবে, তার একটা অংশ আমার আমলনামা মৃত্যুর পরে আমি কি পেতেই থাকবো।